ফের কি শুরু হয়ে গেল ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধ? নাকি একটা সমাধানের পথ আপাতত মিলল? বিশ্বের সবার মুখেই এখন এই একটাই প্রশ্ন। তবে এর মধ্যে আমেরিকার হামলা কিন্তু চলছেই। না, এবার আর শুধু মিসাইল হামলা বা ড্রোন হামলাই নয়, ট্রাম্পের অতি প্রিয় শুল্ক যুদ্ধও নয়, নতুন করে আবার শুরু হয়ে গেছে প্রোপাগান্ডা ওয়ার। অর্ধসত্যের সঙ্গে মিথ্যের প্রলেপ দিয়ে একটা স্নায়ুযুদ্ধ। ইরান এবং আমেরিকার শান্তি চুক্তির নথি সামনে এনেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের কিছু আভ্যন্তরীণ সূত্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ধাপে ধাপে তা সামনে আসছে, আর এ নিয়েই শোরগোল পড়ে গেছে বিশ্বজুড়ে। এই চুক্তির নথিতে কি রয়েছে তা নিয়ে একদিকে ইরানের তেহরান টাইমস এবং তাসলিম সংবাদ মাধ্যম একরকম কথা বলছে, অন্যদিকে আমেরিকার প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো তাদের মতো করে সেগুলোর বিশ্লেষণ করছে। আমেরিকার সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এবং ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমস হোয়াইট হাউস এবং মার্কিন কর্মকর্তাদের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, ইরান এবং আমেরিকার মধ্যে 60 দিনের যুদ্ধবিরতির সম্প্রসারণ এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক বা মৌ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ইরানের রেভলিউশনারি গার্ডসের ঘনিষ্ঠ এবং অত্যন্ত প্রভাবশালী সংবাদ সংস্থা তাসনিম এই প্রথম সম্ভাব্য সমঝোতার খসড়ার মূল শর্তগুলো বিস্তারিতভাবে ফাঁস করেছে। তাসনিমের দেওয়া তথ্য থেকেই বিশ্ব জানতে পেরেছে, চুক্তির প্রথম ধাপে ইরান তার আটকে থাকা বিদেশি তহবিলের ছাড় পাওয়ার উপরেই সবথেকে বেশি জোর দিচ্ছে। এটা হলে 30 দিনের মধ্যে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ আবার স্বাভাবিক অবস্থায় চলাচল করবে। কিন্তু এই তহবিল ছাড়ের কথা সামনে আসা মাত্র ক্ষেপে আগুন হয়ে গেছেন ইসরায়েলের নেতানিয়াহু। ইসরায়েলের দৃষ্টিতে এই সমঝোতা হলো ইরানকে পুরস্কৃত করার সামিল। তাই খসড়া ফাঁসের পর ইসরায়েলি কূটনীতির মূল লক্ষ্য এখন চলে এসেছে প্রকাশ্যে। সেটা হলো ইরানকে অর্থনৈতিকভাবে স্বস্তি দেওয়া, মানে ইসরায়েলের নিরাপত্তার উপর সরাসরি আঘাত হানা। মানে নেতানিয়াহুর আতঙ্কের জায়গাটা ঠিক এখানে। আর তাই তারা প্রাণপণে এই চুক্তি না করার জন্য ট্রাম্পের উপর প্রবল চাপ সৃষ্টি করছে। কিন্তু ট্রাম্পের তো আবার অন্য সমস্যা। নভেম্বরে ট্রাম্পকে অন্তর্বর্তীকালীন ভোট যুদ্ধে নামতে হবে, আর সেখানে তার জনপ্রিয়তার কি অবস্থা তা আমি আগের একটা ভিডিওতে সবিস্তার জানিয়েছি। ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে রাখলাম। সুতরাং তার হাতিয়ার এখন পশ্চিমী বিশ্বের মিডিয়ায় ছড়ানো প্রোপাগান্ডা, আর সেটাই তিনি করছেন। আমেরিকার প্রোপাগান্ডায় বলা হচ্ছে এই চুক্তি ট্রাম্পের বড় কূটনৈতিক বিজয়, কারণ চুক্তিতে নাকি রয়েছে ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ করবে। উল্টো দিকে তেহরান টাইমস এবং ইরানি মিডিয়া ট্রাম্পের চাটুকার মিডিয়ার এই দাবিকে উড়িয়ে দিয়ে জানাচ্ছে একেবারে অন্য কথা। আর দুই প্রান্তের দুই মিডিয়ার খবরের মাঝে এখন স্যান্ডউইচ অবস্থা ইসরায়েলের। অন্যদিকে চড়ছে বিশ্বজুড়ে উত্তেজনার পারদ। আজকের এই এপিসোডে ওই চুক্তির খসড়া এবং তা নিয়ে প্রোপাগান্ডা যুদ্ধের চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে আনব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখার মতো ছোট্ট কাজটিও প্রথমেই করে রাখবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রোপাগান্ডায় কি না হয় ভারতের মানুষ এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কিন্তু ইরান যুদ্ধের পরিসমাপ্তি কি এরকম প্রোপাগান্ডা যুদ্ধের মধ্যেই শেষ হবে? কে জিতবে এই ন্যারেটিভ বা ধারণা তৈরির যুদ্ধে? মিসাইল হানা বা ড্রোন হামলার সাময়িক বিরতি এখন চলছে, আবার এই চুক্তি ভেঙে ট্রাম্প মাঝে মাঝে হামলাও চালাচ্ছেন। কিন্তু এসব করেও হরমুজ প্রণালীর জলপথ তিনি নিজের নিয়ন্ত্রণে আনতে পারেননি। আর তা যে তিনি পারবেন এমন আশা প্রায় নেই বললেই চলে। মহাশক্তি ধরা আমেরিকার নৌবহর পারস্য সাগর অবরোধ করে রেখেও দমাতে পারেনি ইরানকে, দখলও করতে পারেনি হরমুজ। অথচ এর জন্য কি না করেছেন ট্রাম্প।
ন্যাটো দেশভুক্ত দেশগুলোকে ডেকেছেন, তারা সাড়াই দেয়নি আমেরিকার ডাকে। চিরশত্রু চীনে ছুটে গেছেন ট্রাম্প, সেখান থেকেও ফিরেছেন খালি হাতে। চীন জানিয়ে দিয়েছে হরমুজ হামলাকে তারা ইরানের সার্বভৌমত্বের সঙ্গে জুড়ে দেখবে। সুতরাং ট্রাম্পের সামনে চুক্তি করা ছাড়া আর কোনো উপায়ও নেই। যুদ্ধে বেদম হয়ে পড়া আমেরিকার সেনাবাহিনীর কাছে আর কোনো দ্বিতীয় পথ এখন খোলা নেই, তা ক্রমশ বুঝতে পারছেন সবাই। কিন্তু বিশ্ব শান্তির ক্ষেত্রে এখন সব থেকে বড় বিপদ কিন্তু ইসরায়েল। একমাত্র ইসরায়েলের জন্যই ট্রাম্প ইরানের উপর নানান শর্ত চাপাচ্ছেন। সকালে পাগলা জগাই বলছেন ইরানকে পৃথিবী থেকে মুছে দেবেন, আবার বিকেলেই শান্তির শর্ত নিয়ে তিনি বসে পড়ছেন। মানে নেতানিয়াহুই কি তাকে পুতুলের মতো নাচাচ্ছেন? আবার পুরোপুরি তার কথায় চললে যে ভোটে তার আম এবং ছালা দুটোই যাবে, তাও তিনি ভালোই বুঝতে পারছেন। আমেরিকার কথায় তাই পাক প্রধানমন্ত্রী এবং সেনা প্রধান দফায় দফায় ছুটে গেছেন তেহরান। আমেরিকার প্রতিনিধিরাও ছুটে এসেছেন ইসলামাবাদে। কিন্তু এর মধ্যেই বিশ্বজুড়ে শোরগোল ফেলে শান্তি চুক্তির খসড়া বা মৌ প্রকাশ করে দিয়েছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম। কি জানিয়েছে তারা? আর তারপরেই কতটা খেপেছেন নেতানিয়াহু, একটা একটা করে সেসব কথা সামনে আনছি। খসড়াটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে হরমুজ প্রণালী। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটই যে ইরানের সবথেকে শক্তিশালী অস্ত্র, তা এখন টের পাচ্ছে গোটা বিশ্ব। খসড়া অনুযায়ী ইরান এই আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক নৌযান চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না এবং মার্কিন এবং পশ্চিমী বিশ্বের জাহাজও আক্রমণ করা থেকে সরে আসবে। আর এর বিনিময়ে ইরান কি চায়? আমেরিকা এই অঞ্চলে তাদের অতিরিক্ত নৌ উপস্থিতি এবং টহল কিছুটা কমিয়ে আনবে, যাতে ইরানের উপর মনস্তাত্ত্বিক চাপ কমে যায়। আর 2, ইরানের জন্যে এই সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তাদের আটকে থাকা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার তহবিলকে ছাড় দেওয়া। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের তেলের অর্থ এখনও আটকে আছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া, ইরাক এবং ইউরোপের বিভিন্ন ব্যাংকে। খসড়া সমঝোতা অনুযায়ী ওয়াশিংটন এই ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা আর্থিক সম্পদগুলো পর্যায়ক্রমে ছাড় দিতে রাজি হতে পারে। তবে শর্ত থাকবে এই অর্থ ইরান কেবল মানবিক প্রয়োজন, মানে খাদ্য, ওষুধ এবং অসামরিক খাতের উন্নয়নেই ব্যয় করবে। আর এই শর্ত সামনে আসতেই হইচই পড়ে গেছে ইসরায়েলে। আমেরিকার রাজনীতি এবং প্রশাসনে ইহুদি লবি বা ডিপ স্টেটে শুরু হয়ে গেছে তোলপাড়। ইসরায়েলের সবচেয়ে বড় উদ্বেগের জায়গাটি হলো ইরানের অবরুদ্ধ বা ফ্রিজড আর্থিক সম্পদ মুক্ত করে দেওয়া। ইসরায়েলি গোয়েন্দা এবং নীতি নির্ধারকদের মতে নিজেদের আটকে থাকা বিপুল অর্থ ফেরত পাওয়ার পর ইরানের অর্থনীতি ফের অক্সিজেন পেয়ে যাবে। ইসরায়েল মনে করে এই বিশাল তহবিল পর্যায়ক্রমে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং গাজার হামাসের কাছে পৌঁছবে। হরমুজ প্রণালীতে হয়তো সাময়িক শান্তি আসবে, কিন্তু ইসরায়েলের সীমান্ত জুড়ে ইরানের এই প্রক্সি নেটওয়ার্ক আরও শক্তিশালী এবং আরও আধুনিক অস্ত্রে সজ্জিত হবে। আবার চুক্তির 3 নম্বর পয়েন্ট নিয়ে শুরু হয়েছে ইরান এবং আমেরিকার সংবাদ মাধ্যমের মধ্যে সম্মানের লড়াই। সেটা কীরকম তা বোঝার জন্য আগে দেখে নিই 3 নম্বর শর্তটা আসলে কি। এই শর্তটি ইরানের পরমাণু চুক্তি নিয়ে, এবং খসড়ায় উল্লেখ রয়েছে ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্ট নিয়ে নিষেধাজ্ঞার কথা। আমেরিকার মিডিয়া বলছে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা একটা নির্দিষ্ট সীমার মধ্যে আটকে রাখবে এবং নতুন করে উচ্চ মাত্রার সমৃদ্ধকরণ করবে না। এই সীমার উল্লেখ করেছে আমেরিকার মিডিয়া। সেটা 60% বিশুদ্ধতার নিচে থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ। এর বদলে আমেরিকা ইরানের উপর নতুন করে বড় কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকবে। ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমসে তাদের পররাষ্ট্র মন্ত্রকের নীতি এবং সরকারি দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা যায়।
সোজা কথায় ইরানের সরকারি দৃষ্টিভঙ্গি আসলে কি এই ইংরেজি দৈনিক তা জানিয়ে দেয়। কিন্তু সমঝোতা ফাঁসের পর অত্যন্ত সতর্ক ও কিছুটা পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে তেহরান টাইমস। তেহরান টাইমস স্পষ্ট করে বলেছে, আমেরিকান মিডিয়া যেভাবে প্রচার করছে যে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার কাছে হস্তান্তর করতে বা পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে রাজি হয়েছে, এটা একেবারেই সঠিক নয়। ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটা তাদের নিজস্ব অধিকারের অংশ। এই জায়গায় কোনো আগাম শর্ত মেনে নেওয়া হয়নি। ইরানের সরকারি অবস্থান তুলে ধরে তারা দাবি করেছে, এই মুহূর্তে আমেরিকার সাথে পরমাণু ফাইল নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক চুক্তি হচ্ছে না। তবে তারা স্বীকার করেছে যে পাকিস্তান এবং কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে যুদ্ধবিরতি রক্ষা এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর জন্যে একটা খসড়া তৈরি হয়েছে। তেহরান টাইমসের বিভিন্ন প্রতিবেদনে জোর দিয়ে বলা হচ্ছে যে কোনো খসড়া বা সমঝোতা কার্যকর করতে হলে আগে আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করতে হবে এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিল মুক্ত করে দিতে হবে। এই শর্ত না মানলে ইরান কোনো ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে না। একই সঙ্গে তেহরান টাইমস মার্কিন প্রশাসনেরও সমালোচনা করেছে। তাদের মতে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তারা নিজেদের আভ্যন্তরীণ রাজনৈতিক ফায়দা এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে তড়িঘড়ি করে একটা পারফেক্ট ডিল বা চুক্তি সম্পন্ন হয়েছে বলে প্রচার করার চেষ্টা করছেন, যা মোটেই বাস্তব নয়। মানে সহজ বাংলায় বললে আমেরিকান মিডিয়ায় সে দেশের কর্মকর্তারা এটাকে একটা কূটনৈতিক বিজয় এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের জন্য তারা যে সক্ষম হয়েছে সেটাকে তারা খুব বড় করে দেখাচ্ছে। উল্টো দিকে তেহরান টাইমস এবং ইরানি মিডিয়া একে কেবল নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং নিজেদের অবরুদ্ধ অর্থ ফেরত পাওয়ার একটা প্রক্রিয়া হিসেবেই দেখছে। তারা নিজেদের পরমাণু স্বাধিকার অক্ষুণ্ণ রাখারই দাবি জানাচ্ছে। আর এর মধ্যে পারফেক্ট স্যান্ডউইচ অবস্থা নেতানিয়াহুর। ইসরায়েল সবসময় ওবামা আমলের পরমাণু চুক্তির বিরোধী ছিল, কিন্তু ইরান যুদ্ধের এই সমঝোতাকে তারা আরও বিপজ্জনক বলে মনে করছে। একে তারা লেস ফর লেস নীতি বলছে, অর্থাৎ ইরান পরমাণু কর্মসূচি সামান্য ধীর করবে আর বিনিময়ে আমেরিকা তাদের বড় ছাড় দেবে। ইসরায়েল জানাচ্ছে এটা কোনো স্থায়ী সমাধান নয়, এতে ইরানের পরমাণু পরিকাঠামো বা সেন্ট্রিফিউজগুলো ধ্বংস হচ্ছে না, বরং তারা আন্তর্জাতিক বৈধতা এবং অর্থনৈতিক স্বস্তি পেয়ে যাচ্ছে। তাদের আশঙ্কা এর ফলে ইরান আরও সময় পাবে এবং সুবিধাজনক সময় হঠাৎ করে তারা পরমাণু বোমা তৈরির চূড়ান্ত ধাপে পৌঁছে যেতে পারে। কিন্তু সত্যিই যদি খসড়ায় এমন প্রস্তাব থাকে তাহলে কি করবে ইসরায়েল? তারা কি এখন এই খসড়া ফাঁসের পর হোয়াইট হাউসের উপর বহুমুখী কূটনৈতিক এবং রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল নেবে? আমেরিকার রাজনীতিতে ইসরায়েলপন্থীদের লবি বেশ শক্তিশালী। মার্কিন সংসদে রিপাবলিক এবং ডেমোক্র্যাট দুই দলেই ইরান বিরোধী সেনেটরদের অভাব নেই। তাহলে কি এই আইন প্রণেতাদের ব্যবহার করবে তেল আবিব? মার্কিন প্রশাসন যাতে কংগ্রেসকে না জানিয়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে না পারে, সেজন্য তারা আইনগত বাধা তৈরির চেষ্টা করবে। প্রথমেই যে প্রোপাগান্ডা রাজনীতির কথা বলেছি, তা নিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদও কি শুরু করবে তাদের খেলা? কি হতে পারে তাদের সেই কৌশল? ইরান যে গোপনে এই সমঝোতার শর্ত ভঙ্গ করছে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে, এমন কোনো গোপন নথি বা তথ্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা গণমাধ্যমে ফাঁস করে এই আলোচনা তারা ভেস্তে দিতে চেষ্টা করবে। তা সত্যি হোক আর মিথ্যে, তবে আন্তর্জাতিক খবর যারা রাখেন তারা নিশ্চিত ইসরায়েল মধ্যপ্রাচ্যের অন্যান্য সুন্নি আরব দেশগুলোর সাথে যোগাযোগ বাড়াবে। সেই সব দেশ যারা ইরানকে হুমকি বলে মনে করে, তারা ওয়াশিংটনকে বোঝাতে চাইবে এই সমঝোতা পুরো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটা ভয়ঙ্কর পদক্ষেপ।
ইসরায়েলি নেতৃত্ব বারবার স্পষ্ট করে বলছে যে ওয়াশিংটন কোনো চুক্তি করুক বা না করুক, ইসরায়েল তাদের নিজেদের সুরক্ষায় যে কোনো পদক্ষেপ নিতেই পারে। তারা ইরানের মূল ভূখণ্ডের পরমাণু স্থাপনাগুলোতে এককভাবে সামরিক বা সাইবার হামলা চালানোর হুমকি আগের মতোই জারি রেখে যাবে। অর্থাৎ বিশ্ব শান্তির বহু প্রতীক্ষিত কাবাবে কি এখন নেতানিয়াহুই সব থেকে বড় হাড্ডি? তিনি কি যে কোনো উপায়ে এই শান্তি চুক্তি ভেস্তে দিতে তৈরি হচ্ছেন? এ বিষয়ে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।